শানের কুট্টি মাসি। আমি পাহাড়ে যাচ্ছি, চুলের অবস্থা শেষ, পাপড়ি মাপড়ি চোখ উড়ে চলে যাচ্ছে। হ্যালো মামস ফ্যামিলি, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি তোমরা সকলে সুস্থভাবে আমার ভিডিওটা দেখছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো ভেরি ভেরি গুড মর্নিং। এখান থেকে ব্লগটা স্টার্ট করছি, কারণ কালকে এসে সবার বাড়িতে ঘুরতে ঘুরতে সময় চলে গেছিলো, সেই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। তো যাই হোক, সকালবেলা উঠে আমি স্নান করে একদম ফ্রেশ হয়ে গেছি, কারণ এখানে গ্রামের পরিবেশে সকালবেলাও তাড়াতাড়ি হয়, কাজকর্ম তাড়াতাড়ি হয়, এমনকি রাতের খাওয়া দাওয়া ঘুমানোটাও তাড়াতাড়ি হয়। তো যাই হোক, কালকে রাত্রে ওর জন্য খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। এখন থেকে ব্লগটা স্টার্ট করছি, আর মামাবাড়ির পরিবেশটা তোমাদেরকে অবশ্যই শেয়ার করব এই ব্লগে। তো ব্লগটা সম্পূর্ণ দেখতে হবে। তো এখন হচ্ছে শানের খাওয়া বসিয়েছি, শানকে খাওয়াবো। তার আগে আমি হলো শানকে ফ্রেশ করিয়ে দিলাম ঘুম থেকে উঠে, আর শানে যত সব ওষুধপত্র যা আছে সব হলো এখন ঢুকোচ্ছি আর কি, কারণ আজকেই খাওয়া দাওয়া করে চলে যাবো। তো যাই হোক, ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে ভাই এখন বড় হয়ে গেছে, এখন আমাদেরকে চা করে খাওয়াবে ভাই। তো আমার জন্য বেশি চিনি, আর তো জাইম্বোর জন্য কম চিনি। হ্যাঁ, এই যে দুজনে কাপ, এই যে মামি বিস্কুট নিয়ে আসে। তো কি ব্লগিং এ আবার ড্রেস লাগে নাকি? হ্যাঁ হ্যাঁ, সবার জন্যই বানাবো। আর এইখানে আমার সোনা ভাই খাচ্ছে দুধ, আর শানের জন্য বসিয়েছে এখানে খাবার। দেখি কত দূর শানকে খাওয়াবো। এই আর একটু কোথায় দিদি, চলো। দিদা কি করছে? আমার দিদা এখানে সবজি কাটছে। কি কিসের জন্য দিদা? আলু ফুলকপি, সোয়াবিন দিয়ে। হ্যাঁ না, করলা না, এই আলু সোয়াবিন দিয়ে ফুলকপি দিয়ে তরকারি হবে। আর ওইদিকে বসে গেছে ভাত। কি? হ্যাঁ হ্যাঁ, উস্তা দিয়ে দিবা। হ্যাঁ, সেই টেস্টি। আলু সোয়াবিনের তরকারি দিয়ে উস্তা। হ্যাঁ, সেই টেস্টি হবে। ভালো লাগবে গো, টেস্টি নতুন খাবার। রান্না বান্না করতে পারে? সব পারে, এখনকার ছেলে মেয়েরা সবাই সবকিছু পারে। আমি জল লাগবে না? জল লাগবে না আমার। কি চিনি ঠিক আছে? চা তো খাই, আর বিস্কুট খাচ্ছে তো। খাও। তোমার শালার হাতের চা। কে স্নান করে? হ্যাঁ বলো, শানের কুট্টি মাসি। মা ওখানে স্নান করে দিচ্ছে শানকে, আর আমি একটু জামা কাপড়গুলো রেডি করে নিই। কি গরম, এটা আর এটা পরাই দিই। এই যে গেঞ্জি, এই জামাটা পরাই দেবো, আর এটা পরিয়েছিলাম। কোথায় গেছিলিস? কখন থেকে ওয়েট করছি। আমি পাহাড়ে যাচ্ছি। হ্যাঁ চ, আমি কখন তো রেডি করতে দাঁড়ায় আছি। আমার বাবাটা স্নান হয়ে গেল। টাটা বাবা। দাঁড়ো, তুমি সামনে বসবা নাকি? সামনে বসবো। ও সামনে হয়েছে। আচ্ছা চলো, আসো, দাও আমাকে দাও। চল চলো এবার যাওয়া যাক। হ্যালো। আরে আমি কি বলতে, এইভাবে শাড়ি পরছি না, ওই জন্য লজ্জা লাগতেছিল এদিক দিয়ে যাইতে। চল গাড়ি করে যাওয়া যাক। চ, ডগবুড়ি যাব। কি করে রে? আর এইটা হচ্ছে আমাদের মামার মিল। চলো। কি হচ্ছে? গাড়ির হর্ন না বলে টোটোওয়ালাও পাত্তা দিচ্ছে না। গাড়ির হর্ন না থাকায় টোটোওয়ালাও পাত্তা দিচ্ছে না। কি করে ভগবান, কি গাড়িতে আসলি ভগবান। ওই দাঁড়া রে, বাবরে ডিকচেক করে চালাচ্ছিস দেখতেছি। দাঁড়া, আসতেছি, চালা। এই চাপাতি ফ্যাক্টরি এটা। দেখিস আসতে। আমার মা বাড়ি আসলে দার্জিলিং এর থেকে কোনো কম না। চারিদিকে চা পাতা বাগান আর চা পাতা বাগান।
তো আমরা মেন লোকেশনে পৌঁছে গেছি আর ওই যে দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাই ব্রিজে উঠবো না নিচে যাবা আরে গেলেই হলো হাওয়া তেমনি চলে যাচ্ছে। দেখো এদিকে এদিকে ওয়াও দেখো একটু এদিকে দেখো এখানে আমি প্রায় কত বছর পরে যে আসলাম ঠিক নাই মনে নাই দিদির বিয়ের সময় আসছিলাম জাইম্বুদের সাথে তো অনেকটা চেঞ্জ হয়ে গেছে কারণ ওই ওই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছ না ওই সিঁড়িগুলো তখন মানে নামা যেত আর কি এই জায়গাটা মানে ইয়ে ছিল পাথর পাথর ছিল এখন তো অনেক জল এটা গাজর ডোবার মতনই লাগছে দেখতে না হলো ওই যে ওখানে লেখা আছে বোর্ডের মধ্যে ওর নামটা লেখা আছে থ্যাংক ইউ ফর ভিজিটিং ডাক বিচ চলো কিছু খাবার আছে কি খাবার ঘুগনি সকালবেলা ঘুম থেকে উঠে আমরা জলদি খেয়ে নেবো তাই না যে ডগুড়ি খাওয়া হবে বাপরে এত খাওয়া পাপড়ি মাপড়ি চোখ উড়ে চলে যাচ্ছে না খাও উড়ে চলে যাচ্ছে আমাদের হয়ে গেল এখানে যা যা শুট করার প্রচন্ড হাওয়া এবার চলো চা পাতা বাগানের ওখানে যাই ওখানে কিছু রিলস ভিডিও শুট করে তারপরে যাব তো চলো বাপরে প্রচন্ড হাওয়া আর হচ্ছে কি ধুলা বাপরে বাপ চুলের অবস্থা শেষ পুরে প্রেম তোমায় কাদায় বলো প্রেমিকা কোথায় আর প্রেমিকা কোথায় এবার চা পাতা বাগানে যা শুট ছিল সব হয়ে গেল আর মা এদিকে ফোন করছিল খাওয়ার জন্য তো চলো তাড়াতাড়ি বাড়ি যাওয়া যাক চলো গাড়ি ওই পাশে পার্কিং করে রেখেছে ওই যে ওই পাশে চলো এমনিতে গরম লাগছে আর দৌড়াচ্ছে দেখছো দেখছো গরম লাগছে হাঁটতে পারছি না ওই যে ও মা কি গরম দেখ 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 নকশা করতেছে দাঁড়া হাঁটতে পারছি না চলো এদিকে সবাই হলো খাওয়া দাওয়া করতে বসে গেছে আর এটা হচ্ছে আমার ভাত আমাকে না মানে ডেকে সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে চুপ কর আমি ভিডিও করতে পারছি না খালি মামি রাখছে আমাকে আমার মোবাইলে চার্জ দেয় তাই দাদার মোবাইল থেকে করতেছে ভিডিও কেমন জানি ঘোলা ঘোলা আসতেছে আমার ঘোলা ঘোলা আসতেছে যেটা সত্যি সেটা আমি দুর্নাম কেন করবো যেটা সত্যি সেটাই বললাম চলো এবার তাহলে খাওয়া দাওয়া করি তারপর তোমাদের সাথে কথা হচ্ছে তো আমি হয়ে গেছি রেডি খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছি একবারে কারণ এখন বাড়ি বেরোতে হবে সেই তো এই যে সব ব্যাগ ট্যাগ রেডি হয়ে গেছে তো চলো বেরোনো যাক এখন আমার মা এইভাবে যাবে পার্সোনাল গাড়িতে যাবে বলে নাইটি পরেই যাচ্ছে হাই ভগবান জল ওইটুকু কেন করছো এইটুকুই আছে এইটুকুই খাই বাড়িতে গিয়ে খাই ও না না এটা জুতাই হলো। হ্যাঁ নাকি মাকে দিয়ে দাও নাহলে হারিয়ে যাবে কিন্তু ঠিক আছে ও, তোমার বালি তেলে ঘাটে না চালাতে উঠো 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 বালি ঘাটে ও মামি আসি তুই গদির গলে বসবি এবার ওঠো ওঠো তুমি ওঠো সবগুলো নিস ব্যাগটা মামার সাথে একটু দেখা এই ভটভটা না থাকলে জায়গা থেকে যেতে হবে তো কি হ্যাঁ বলবিটা না থাকলে আবার দেখো তুমি যাবা তুমি যাবো আমার বাড়ি দাদু ভাই রে
টাটা করে দাও বাবা। টাটা। আয়নাতে দেখছে, গাড়ির আয়নাতে দেখছে, দেখো। হ্যাঁ, ওই যে আয়নাতে দেখছো বাবা। কি খুব খুশি। সিয়ানা। আর দেখতে দেখতে আমরা ইসলামপুর পৌঁছেও গেলাম। তো বেশিক্ষণ তো সময় লাগে না, মামাবাড়ি থেকে ইসলামপুর আসতে 45 মিনিটের রাস্তা।